ओं नमो भगवते वासुदेवाय श्रीकृष्णाय गोविंदाय नमो नमः। ओं नमो भगवते वासुदेवाय श्रीकृष्णाय गोविंदाय नमो नमः। বস্ত্র সদক্ষিণা দান করলাম যদি কোনো আমাদেরকে মার্জনীয় করবেন আমার বাবা ভগবান গোবিন্দজির চরণে আমি অনন্ত কোটি প্রণাম জানাই। অনন্ত কোটি প্রণাম জানাই শ্রীমতী রাধারানীর চরণে। শুরু করছি ভগবান গোবিন্দজি অমৃত মাখা কথা শ্রীমদ্ ভগবত গীতা। যে গীতা শ্রবণ করলে সর্ব পাপ হতে জীবের মুক্তি লাভ হয় এবং সকল জীব ইহলোকে ও পরলোকে সুখী হয়। জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ। ওং পার্থায় প্রতিবোধিতাং ভগবত নারায়ণ স্বয়ং ব্যাসেন গথিতং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃত বর্ষিণীং ভগবতীমষ্টদশাধ্যায়িনীং অম্ব তমোনুসন্ধধামি ভগবদ্গীতে ভবদ্দেশিনীং। নমস্তুতে ব্যাসো বিশালো বুদ্ধে ফুল্লারো বিন্দায়ত পত্র নেত্র যেন ত্বা ভারত তৈলপূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতায় তত্রৈকপাণয় জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতং হে মহৎ বসুদেব সুতং দেবং কংসৌ চানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণ বন্দে জগৎগুরুম। বিশ্ব জনতটা জয়দ্রথ জলা গন্ধার নীলপলা শল্যৌ গ্রাহবতী কীপেন বহূনি কর্ণেন বেলাকুলা অশ্বত্থাম বিকর্ণ ঘোরম করা দুর্যোধনাবর্তিনী সত্যির না খলু পাণ্ডবৈ রণৌ নদী কৈবর্তক কেশব পরাশর্যৌ বচসর যমমলং গীতার্থ গন্ধোৎকটং নানাখ্যানক কেশরং হরিকথা সম্বোধনাবধিতম লোকেই সজ্জন ষটপदैरहरह পেপীয়মানং মুদা ভূয়াৎ ভারত পঙ্কজং কলিমল প্রধ্বংসিন শ্রেয়সে মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যতি কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুত স্তন্যন্তি দিব্যস্তবৈ বেদৈ সাঙ্গপদক্রম উপনিষদরি গায়ন্তি যং সামগা ধ্যানাবস্থিত তদ্গতে মনসা পশ্যন্তি যং যোগিন দর্শন্तं বিদুঃসুরাসুরগণ দেবায় তস্मै নমঃ।
আপনার কি মানে মেয়েদের কোনোদিন পুষে রাখি ওখানে সামনে বসে না একটু প্রার্থনা যদি কিছু পেটি আমি না যাই ওখানে। উত্তর দিকে মুখ হয়ে যাচ্ছে। হ্যাঁ এখানে বসলে উত্তর দিকে মুখ, এটা পূর্ব দিক বলে যে তাহলে এইদিকে বসবে, কে এইদিকে বসলে হবে। আমরা যদি বসি তাহলে উত্তর দিকে। হ্যাঁ আপনি একটু ক্যাচে সব বসে হ্যাঁ আপনাদের অসুবিধা নেই, উত্তর দক্ষিণ আপনারা যেখানে খুশি বসে যাবে। এইদিকে বসে, এইদিকে। আপনার ছেলে যদি করে মামার বাড়ি আজকে শুধু আপনি হরে কৃষ্ণ। আজকের এই শ্রাদ্ধ বাসরে গীতা পাঠের আয়োজন, তো আমরা দীর্ঘকাল এটা শুনেছি এবং দেখে আসছি শ্রাদ্ধ বাসরে গীতা পাঠের আয়োজন করতে হয়, কিন্তু আমরা অনেক সময় এটা জানি না কেন আয়োজন করতে হয়, বা কখনো জানলে আবার ভুলে যাই। তাহলে প্রথমেই আমাদের এটা জানা উচিত যে কেন শ্রাদ্ধ বাসরে গীতা পাঠের আয়োজন করতে হয়। তো আজকে যে মৃত ব্যক্তি যার আজকে শ্রাদ্ধানুষ্ঠান এবং সেই শ্রাদ্ধ বাসরে গীতা পাঠ, তার প্রধান কারণ সেই মৃত ব্যক্তির আত্মার সদ্গতির জন্য, ঊর্ধ্বগতির জন্য এই শ্রাদ্ধ বাসরে গীতা পাঠের আয়োজন করতে হয়। আর এই সঙ্গে আরেকটি কর্ম আজকে সম্পাদিত হয়, অর্থাৎ আরেকটি কাজ হয়ে যায়, সেটা হচ্ছে যে এই বংশের কোনো পূর্বপুরুষ যদি ঘোরতর পাপের ফলে সে দীর্ঘদিন নরকবাসী হয়ে থাকে, অর্থাৎ নরকে বাস করতে থাকে, তা আজকের এই গীতা পাঠের ফলে সেই নরকবাসী ব্যক্তি উদ্ধার পাবে। তাই এই দুটো কারণেই দীর্ঘকাল ধরে এই শ্রাদ্ধ বাসরে গীতা পাঠের আয়োজন চলে আসছে। তো এবার আমরা একটু গীতার অমৃত কথা শ্রবণ করব, তবে তার আগে গীতার অমৃত কথা আমরা কেন শ্রবণ করব এটা জানা উচিত। দাপর যুগে ভগবান অনাদির আদি গোবিন্দ তিনি সখা অর্জুনকে বললেন, আমি এই পাপী জীবের জন্যে, অর্থাৎ দাপর যুগ শেষ হয়ে গেলে আমি আমার গন্তব্যস্থানে অর্থাৎ গোলকধামে ফিরে যাব, তাহলে আমার পরবর্তীতে যে সকল পাপী জীব আসবে তারা কেমনভাবে উদ্ধার পাবে। তাই ভগবান বললেন, আমি এমন একটি কিছু রেখে যাব যে জিনিসটিকে নিজের ভেবে, যে জিনিসটির উপর নির্ভর করে তারা সকলে এই পাপ থেকে উদ্ধার পাবে। তাই ভগবান এই গীতা নামক এই অমৃত বস্তুটি আমাদের জন্য রেখে দিয়েছেন। আর ভগবান বলে গেলেন, এই গীতা অমৃত যে পান করবে, অর্থাৎ গীতা যে শ্রবণ করবে, সে সকল পাপ থেকে মুক্তি লাভ করবে। অর্থাৎ আমরা সকলেই জানি যে একটা নৌকায় 50 জন থেকে 500 জন, 1000 জন পার হয়ে যায়, কিন্তু ওই মাঝি যদি নৌকাটা খালি একা একা নিয়ে যায়, কেউ পার হতে পারে না। তাই মাঝি বলে, তোমরা বেশো, আমি তোমাদের অপর পারে পার করে নেই। তাই 50 থেকে 500 জন, 1000 জন একই নৌকায় পার হয়ে যায় এবং মাঝিও পার হয়ে যায়। তাই ভগবান বললেন, এই গীতা অমৃত যে আমরা শ্রবণ করব, 50 জন, 100 জন, 500 জন, 1000 জন, যতজন শ্রবণ করব, সকলেই আমরা ওই নৌকায় পার হয়ে যাওয়া মতো সকল পাপ সমুদ্র থেকে আমরা পার হয়ে যাব। তাই তিনি গীতা নামক এই বস্তুটি রেখে গেলেন আমাদের জন্য। এবার গীতা কথার অর্থ কী? গীতা কথার অর্থ এক কথাতেই বলা যায়, গীতা মা জগৎজননী জগদ্ধাত্রী, অর্থাৎ এই গীতা আমাদের সকলেরই মা। তাই এই গীতাকে আমি বারবার নমস্কার করি এবং মাথায় রাখি। আর গীতার মধ্যেই ভগবান বলেছেন যে আমি সকল সময় গীতাতে আমি সকল সময় গীতাতেই থাকি। তাহলে এই গীতা আমি যদি নমস্কার করি, সেই প্রণাম ভগবান গোবিন্দের চরণে পৌঁছে যায়। তাই বারবার আমি গীতাকে নমস্কার করি এবং আমার বক্ষে ধারণ করি। তাই শাস্ত্রে বলা আছে, এই গীতা আমরা স্নান সেরে যদি নমস্কার করি, সকালবেলা উঠে যদি নমস্কার করি এবং সন্ধ্যাবেলায় যদি নমস্কার করি, এবং যদি কিছুটা গীতার অমৃত কথা আমরা শ্রবণ করতে পারি, আমরা সকল পাপ থেকে মুক্তি লাভ করি। তা এখন গীতাতে ভগবান কি বলে গেলেন আমাদের জানা দরকার। গীতাতে ভগবান বললেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানের কথা। আর এই গীতার কথা বেদের কথা।
আমরা সকলে জানি 4টি বেদ, ঋক, সাম, যজুর, অথর্ব। আর এই 4টি বেদেই এই জগতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানগুলো আছে, এবং এই জ্ঞানকে সঙ্গে নিয়েই ভগবান স্বর্গ, মর্ত্য, পাতাল, ত্রিলোক অর্থাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তিনি পালন করেন। আর ভগবান তাই বললেন, আমি এই বেদের কথাগুলো গীতাতে বলে গেলাম, তোমরা এই জ্ঞানকে সংগ্রহ করে এই জ্ঞানকে সঙ্গে নিয়ে তোমরা জগতের পথে চলবে। আর যদি এই জ্ঞানকে সঙ্গে নিয়ে তোমরা জগতের পথে চলতে পারো, তোমরা পাপ থেকে অনেক দূরে থাকবে। আমরা সকলেই জানি মানুষ কখনো জেনে শুনে পাপ করে না, না জেনে পাপ করে। তাই আমরা এই জগৎ সংসারে এসে চলার পথে ভুল পথে পা বাড়িয়ে দিই। আমরা জানিই না কোনটা আমাদের জন্য সঠিক পথ, তাই আমরা ভুল পথে পা বাড়িয়ে দিই আর ভুল করে পাপ করে ফেলি। আর সেই পাপের ডালি মাথায় নিয়েই একদিন এই জগৎ ছেড়ে চলে যায়। কিন্তু শাস্ত্রে বলা আছে, যে পাপ করবে তাকে শাস্তি পেতেই হবে। তাই তো একজন মানুষ সে অতীব পুণ্য কর্ম করার ফলে সে মৃত্যুর পরে স্বর্গে যায়, আর একজন মানুষ সে অতীব পাপ করার ফলে তাকে অনন্তকাল ধরে নরকে বাস করতে হয়। আর তাই তত্ত্ব জগতের ভাষায়, শাস্ত্রের ভাষায়, এই জগতে আমার কেউ আপন নেই, আমি কারো আপন নয়। অর্থাৎ এই মায়াবদ্ধ সংসারে, মায়ার সংসারে এসে আমরা সকলকে আপন ভাবি, সংসারকে আপন ভাবি, আর আপন ভেবেই বসবাস করি। আর এই আপন ভাবার ফলেই যে প্রকৃতপক্ষে আমাদের আপন, তাকেই আমরা ভুলে থাকি। তাই মহাজন বললেন, এটাই তত্ত্ব জগতে প্রথম কথা। আমরা যেদিন মাতৃগর্ভে থাকি সেদিন আমরা ভগবানকে কথা দিই। ভগবানকে কেমনভাবে কথা দিই না, মাতৃগর্ভে যখন আমাদের 7 মাস বয়স হয়, তখন আমরা হেট ও মুন্ডে ঊর্ধ্ব পদে থাকি, অর্থাৎ পা দুটো উপরের দিকে থাকে, মাথাটা নিচের দিকে থাকে বেশিরভাগ সময়। আর এই পা অর্থাৎ চরণের উপরে ভগবান এসে বসেন, ভগবান গোবিন্দ। তার হাত ধরেই আমরা এই জগৎ সংসারে এসেছি, আর একদিন তার হাত ধরেই আমরা এই জগৎ সংসার ছেড়ে চলে যাব। তা ভগবান ওই মাতৃগর্ভে আমাদের সকলের খবরাখবর নেন, অর্থাৎ আমাদের কোনো অসুবিধা হচ্ছে কেন, ঠিক তেমনি মায়েরও খবর নেন। আর ওই চরণের উপরে ভগবান এসে বসেন বলে আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গের থেকে চরণ শ্রেষ্ঠ। তাই আমরা একজন আর একজনকে প্রণাম করতে চরণে প্রণাম করি। তাই ভগবান বললেন যে এই গীতার অমৃত কথা তোমরা শ্রবণ করো এবং ঠিক ঠিক জ্ঞানে জ্ঞানী হও। দেখবে তুমি নিজেই বুঝতে পারবে কোন পথ তোমার চলার জন্য ঠিক। যেমন সন্ধ্যার আগেই সূর্যদেব ডুবে যায়, চারিদিকে রাত্রি হয়ে যায়, আমরা চলার পথ খুঁজে পাই না। তখন একটি আলো হলে ভালো হয়, আলোর সাহায্যে দেখা যায় কোথাও কোনো পথে কাঁচ বা কাঁটা আছে কিনা, বা কোন পথটা ঠিক। কিন্তু যদি আমরা সে অন্ধকারে হাঁটি, কখনো গর্তে পড়ে যাব, কখনো বা পা কাঁচে কেটে যায়, অর্থাৎ সঠিক পথটাকে আমরা খুঁজে পাই না। ঠিক তদ্রূপ এই গীতা জ্ঞানের আলো যদি কারোর অন্তরে প্রবেশ করে, সে নিজেই বুঝতে পারবে কোনটা তার পক্ষে চলার পথ বা সঠিক পথ। তাই ভগবান অনেক জ্ঞানের কথাগুলো সখা অর্জুনকে বলেছিলেন। এই কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি 18টি অধ্যায়ে 700 শ্লোকে এই কথাগুলো বলেছেন। তার 2-4টে কথা আমরা আজকে এখানে শ্রবণ করি। এখন তত্ত্বজ্ঞানের প্রথম কথা হচ্ছে যে আমি এই জগৎ সংসারে কোথা থেকে এসেছি, আর আমি কে, আর আমার কি কর্তব্য এই জগৎ সংসারে এসে, এবং মৃত্যুর পর আমি কোথায় যাব, এগুলোকে আমার প্রথমেই জানা দরকার। না আপনি সব খাবেন, কি হয় না আস্তে কথা বল পূর্ণিমা। আমরা এই জগৎ সংসারে এসে অনেক রকম জ্ঞান অর্জন করি। কেউ বা চাষবাসের জ্ঞান অর্জন করি, কেউ বা সাংসারিক জ্ঞান অর্জন করি, কেউ বা ব্যবসায়িক জ্ঞান অর্জন করি। আবার বৈজ্ঞানিকেরা এই জ্ঞানের সাহায্যে
বিভিন্ন কঠিন রোগের ওষুধ আবিষ্কার করছে। তাহলে সবই এই জ্ঞানের জন্যে। এবার কথা হচ্ছে যে আমি যদি কখনো চাষবাসের জ্ঞান সংগ্রহ করতে চাই, একজন প্রাচীন চাষিকে যদি জিজ্ঞাসা করা যায় যে আপনার জমিতে কতটুকু বীজ, কতটুকু সার দিলে আমার ফসল ভালো হবে, চাষি সেটা বলে দেবে। কিন্তু ওই চাষিকে যদি বলি ওই হাওড়ার ব্রিজের মতন একটা ব্রিজ বানাবো, আপনি আমাকে কিছু বলুন তো কীভাবে ব্রিজটা বানানো যায়, চাষি বলবে না না ও সম্পর্কে আমার জ্ঞান নেই। তাহলে ওই হাওড়ার ব্রিজ বানানোর জন্য আমাকে কার কাছে যেতে হবে? ইঞ্জিনিয়ারের কাছে, যারা প্ল্যান দেয়। তাহলে চাষি বলতে পারবে না। ঠিক তদ্রূপ এই তত্ত্ব জগতের কথা যদি জানতে ইচ্ছা করে কারো, যদি জানার মতো সুযোগ হয়, তাকে সেই জায়গায় যেতে হবে যেখানে গেলে এই তত্ত্ব কথা জানা যাবে এবং সঠিক জ্ঞানের কথা জানা যাবে। সেটা কোথায়? তাই শাস্ত্রে প্রথমেই বলা আছে তুমি সাধু সঙ্গ করো, অর্থাৎ তুমি সাধুর বাজারে যাও। সবজি বাজারে গেলে সবজি পাওয়া যায়, মাছের বাজারে গেলে মাছ পাওয়া যায়, কিন্তু এক বাজারে গেলে আরেকটি বস্তু পাওয়া যায় না। তাই সাধুরা সকল সময় ভগবানের কথা বলেন, তত্ত্ব জ্ঞানে জ্ঞানী তারা তত্ত্ব কথা বলেন। তাই সাধুর বাজারে গেলে, সাধু সঙ্গ করলে সেই তত্ত্ব কথাগুলো জানা যাবে আমি কে। তাহলে গীতায় প্রথমেই এটা জানা আমাদের দরকার, আমি কে? আমি আত্মা। কেউ বলে আত্মা, কেউ বলে আত্মা। তাহলে আমি কোথা থেকে এলাম? আমি পরমাত্মার অংশ। পরমাত্মা ভগবান, অনাদির আদি গোবিন্দ ভগবান কৃষ্ণ, তার অংশ আমি। জয়রাম মেশমশাই, নমস্কার। তাহলে আমি আত্মা, দিদি ভাই আসলাম। আমি ভগবানের অংশ। কিন্তু ভুল করে এই জগতে এসে আমি জগৎকে আমার ভাবি এবং নিজেকে আমি ভাবি। কিন্তু ভগবান বললেন দেখো তুমি আত্মা, তুমি আমার অংশ, আর এই দেহটা এই জগৎ থেকে সৃষ্টি হয়েছে পঞ্চভূতে। তাই মানুষ যখন মারা যায় দেহটাকে সঙ্গে নিয়ে যেতে পারে না, কেননা ভগবানের অংশ ভগবানের কাছে পৌঁছে যায়। তাই মৃত্যুর পরে মানুষ স্বর্গলোকের এক বিশেষ স্থানে চলে যায়, কেননা আত্মা। তাহলে দোষ করে কে? দেহটা। শাস্তি পায় কে? দেহটা। আত্মা সকল বিষয়ে নির্লিপ্ত থাকে। দেখা যায় মানুষ অনেক সময় রোগের জ্বালায় ছটফট করে, তার বিকার হয় দেহে। তাহলে দেহের বিকার, দেহ কষ্ট সহ্য করে, আত্মা কিন্তু অন্তর্মন্দিরে স্থিরভাবে বসে থাকে, আত্মার কোনো কষ্ট নেই। আবার আমরা যদি অনেক অর্থ সম্পদ পাই খুব আনন্দ করি, বিয়ে বাড়িতে গেলে অনেক আনন্দ করি, আত্মা কিন্তু আনন্দ করে না, আত্মা একইভাবে থাকে। তাই ভগবান বললেন তুমি আত্মা আমার অংশ, তাই আমি তোমার সবচাইতে আপন। তাহলে আমি কে? আমি আত্মা। এই জগৎ সংসারে এসেছি ভগবানের হাত ধরে, আমার জগৎ পিতার হাত ধরে। আর আমার কি কর্তব্য? আমার একটি মাত্র কর্তব্য, সেটি হচ্ছে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করা, হরিকথা কৃষ্ণ কথা বলা আর ভগবানের সেবা করা। আমরা এই মানব জন্ম পেয়েছি এই কাজটুকু করার জন্যে। সুন্দর দুটো কান পেয়েছি কৃষ্ণ নাম শ্রবণ করার জন্যে, সুন্দর একটু বদন পেয়েছি হা কৃষ্ণ হা গোবিন্দ বলার জন্যে, সুন্দর চরণ পেয়েছি তীর্থে যাবার জন্যে, সুন্দর দুটো হাত পেয়েছি ভগবানের সেবা করার জন্যে। কিন্তু এই মনুষ্য জন্ম ছাড়া আর কোনো জন্মে কৃষ্ণ নাম শ্রবণ করা যায় না, হা কৃষ্ণ হা গোবিন্দ বদনে বলাও যায় না, তীর্থে যাওয়া যায় না, ভগবানকে ডাকা যায় না, ভগবানের সেবা করা যায় না। তাহলে এই মানব জন্ম এই জন্যেই আমরা পেয়েছি, কিন্তু আমরা সেটা করি না। কেন করি না? আমরা তো জানিই না। আমরা জানিই না কি কারণে এই মানব জন্ম পেয়েছি। আমরা ভাবি কি ঘর সংসার আপন, আমরা অনেক টাকা পয়সা রোজগার করব, ভালো গাড়ি বাড়ি করব, ভালো খাওয়া দাওয়া করব, এই মানব জন্মে সুন্দরভাবে ভোগ করে যেদিন মৃত্যু হয় আমার মৃত্যু হবে, এটি বুঝি আসল কাজ। কেন আমরা এটা ভাবি না? আমরা কখনো সাধুর বাজারে যাই না, সাধু সঙ্গ করি না, সাধুরা যে কথা বলে আমরা সেগুলো জানি না। তাই সাধুরা এটা জানে
যে এই মানব জন্ম আমরা পেয়েছি একমাত্র ভগবানের সাধনা করে ভগবানকে লাভ করার জন্যে। তাই তারা ঘর সংসার করে না, তারা জন্মগ্রহণ করার পরই তারা সাধন ভজন শুরু করে দেয়। আর মনুষ্য জন্মের এটাই সর্বশ্রেষ্ঠ কাজ। কিন্তু আমরা বোকা, আমরা অজ্ঞ, আমাদের জ্ঞান নেই, তাই আমরা ঘর সংসারে লিপ্ত হয়ে এই মায়ার সংসারে আবদ্ধ হয়ে সকল কিছু ভুল কর্ম করি। আর ভুল কর্ম করার ফলে আমাদের অতীব পাপ হয়। আর সেই পাপের শাস্তি হিসাবে যেটা সর্বপ্রথম ঘটে, আমাদের মানব জন্ম নষ্ট হয়ে যায়। সাধু সন্ত মহাজনেরা বলেন এই মানব জন্ম বড় দুর্লভ জন্ম। জীব 84 লক্ষ জন্ম ভ্রমণ করার পরে একবার মানব জন্ম লাভ করে। আর এই মানব জন্ম যদি একবার বিফলে নষ্ট হয়ে যায়, তার আর মানব জন্ম হবে কিনা এটা বলা যায় না। তাহলে আমি মানুষে জন্মগ্রহণ করেছি, কখনো এই কথাটা ভাবি না যে আগামী দিনকে আর আমি মানুষ হতে পারবো কিনা, কেননা সেই জ্ঞানই তো আমাদের নেই। আমরা এটাই ভাবি এ জন্মে মানুষ হয়েছি, আগামী জন্মেও মানুষ হব, কিন্তু কি কাজ করলে আগামী জন্মে মানুষ হওয়া যাবে সেই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই, কোনো ধারণাও নেই। তাই ভগবান সখা অর্জুনকে এমনিভাবে জ্ঞানের কথাগুলো বলা শুরু করছেন। আর যার প্রথম জ্ঞানের কথাই ভগবান বললেন এই দ্বিতীয় অধ্যায় 16তম শ্লোকে, না শত উদ্বিদ্যতে ভাব না ভাব উদ্বিদ্যতেই শত উভয়রূপী দৃষ্টয়ন্ত স্তনস্তত্ত্বদর্শিভি। অনিত্য বস্তুর স্থায়িত্ব নাই, নিত্য বস্তুর বিনাশ নাই। তত্ত্বদর্শীগণ কর্তৃক এই উভয়ের স্বরূপ নির্ণীত হইয়া আছে। ভগবান বললেন যে আমি গীতাতে যে জ্ঞানের কথাগুলো বলে এলাম, আমি যে গীতাতে জ্ঞানের কথাগুলো বলে এলাম সেটি কিন্তু একটু কঠিন কথা, যে কথাটা পড়ে ঠিক ঠিক বোঝা যাবে না। কেননা এই গীতার প্রত্যেকটি শ্লোক এই গীতার এই গীতার প্রত্যেকটি শ্লোক তার উপরে একটা কঠিন আবরণ আছে। এই কঠিন আবরণটা ভেদ না করলে এই গীতার শ্লোকগুলোর অর্থ বোঝা যাবে না। তা এই তত্ত্বজগতের প্রথম জ্ঞানের কথা ভগবান এখানে বলছেন। এই তত্ত্বজগতের জ্ঞান আর এই পার্থিব জগতের জ্ঞান কিন্তু সম্পূর্ণ আলাদা। যেমন একটু আগে আমি বললাম বিভিন্ন জ্ঞানের কথা, যে এই জ্ঞানকে সংগ্রহ করে মানুষ চাঁদে যাচ্ছে, এই জ্ঞানকে সংগ্রহ করে মানুষ কঠিন রোগের ঔষধ আবিষ্কার করছে। কিন্তু তত্ত্বজগতের এই জ্ঞানগুলোর অনেক মূল্য থাকলেও এই পার্থিব জগতের জ্ঞানগুলো অনেক মূল্য থাকলেও তত্ত্বজগতে এই জ্ঞানের কোনো মূল্য নেই। কেন না, ভগবান বলেন, সাধু সন্ত মহাত্মাগণ বলছেন যে এই পার্থিব জগতের জ্ঞান তুমি যতই অর্জন করো সে জ্ঞানটা সীমিত, অর্থাৎ একদিন এই জ্ঞান আর তোমার থাকবে না। কেন না, যেদিন তুমি মরে যাবে আর তোমার এই জ্ঞানের কথা তুমি কাউকে বলতে পারবে না। তাহলে এই জ্ঞান তুমি সংগ্রহ করছো মাত্র কটা দিনের জন্যে, আর তুমিও থাকবে পৃথিবীতে মাত্র কটা দিন। তাই তত্ত্বজগতে এই জ্ঞানের কোনো দাম নেই। তাই ভগবান বললেন এগুলো অনিত্য বস্তু। এই জগৎ সংসার তথা যা কিছু সব অনিত্য। কেন না, আজ আছে কালকে থাকবে না। একটা বাড়ি লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দিয়ে বানালেও সেই বাড়িটা 1 বছর, 5 বছর, 100 বছর, 1000 বছর, 5000 বছর, 20,000 বছর পর ভেঙে নষ্ট হয়ে যাবে।
চিরস্থায়ী থাকবে না, তাই এগুলো অনিত্য বস্তু। এই দেহটা আমরা পেয়েছি, ভগবান আমাদের দিয়েছেন। কেন না, আমরা কে? আমরা আত্মা, ভগবানের অংশ। তাই ভগবান বললেন তুই ওই পার্থিব জগতে যাবি, তোর একটা থাকার ঘরের দরকার, তাই তোকে আমি একটা সুন্দর ঘর বানিয়ে দিলাম। এই দেহটা একটা সুন্দর ঘর আমার থাকার জন্যে। কিন্তু আমরা ভুল করে এই দেহটাকে আমার ভাবি, কত যত্ন করে দেহটাকে, কিন্তু যত্ন করেও দেহটাকে আমি সুন্দর রাখতে পারি না। মাঝে মাঝে দেহটা অসুস্থ হয়ে যায়। কেন না, এটা তো পৃথিবীর জিনিস, আর আমি আত্মা, ভগবানের অংশ। তাহলে তেল আর জল যেমন কখনো একসঙ্গে মেলে না, তাই আমি ভগবানের অংশ আত্মা, আর এই দেহটা পঞ্চভূতে তৈরি জড়দেহ, পার্থিব বস্তু, তাই দুজনের সঙ্গে মিল হয় না। তাই আমি মৃত্যুর পরে কখনোই দেহটাকে সঙ্গে করে নিয়ে যেতে পারবো না, রেখে যেতে হয়। তাই ভগবান বললেন এগুলো অনিত্য বস্তু, এগুলোর কখনো স্থায়িত্ব নেই। তুমি ব্যাংকে কোটি কোটি টাকা যদিও জমাও, 10 বছর, 20 বছর, 100 বছর, 500 বছর, 1000 বছর পরে সে টাকা আর ব্যাংকে নাও থাকতে পারে। কিন্তু তাই ভগবান বললেন নিত্য বস্তুর বিনাশ নেই। তাহলে এটা অনিত্য বস্তু ভগবান বলছেন। কোনটা? এই জগতে যত জিনিস, এই জগৎ সংসার একদিন ভগবান সৃষ্টি করেছেন, একদিন দেখা যাবে এই জগৎ সংসার নষ্ট হয়ে যাবে, এবং এই জগতে যা কিছু একদিন না একদিন সব নষ্ট হয়ে যাবে। কিন্তু নিত্য বস্তুর বিনাশ নেই, নিত্য বস্তু কখনো নষ্ট হয় না। তাহলে কোনটা নিত্য বস্তু? ভগবান বললেন এই জগতে নিত্য বস্তু একমাত্র আমি, অর্থাৎ ভগবান গোবিন্দ। আর তার নাম হরিনাম, কৃষ্ণ নাম, হরি কথা, কৃষ্ণ কথা, এটাই হচ্ছে নিত্য বস্তু। এটা কখনো কোনোদিন নষ্ট হবে না। প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলি, আমরা যখন এই জগৎ সংসারে আসি, আমাদের প্রত্যেকের নামে একটা করে পাসবই ভগবানের কাছে থাকে, আর একটা করে পাসবই আমরা সঙ্গে নিয়ে আসি, যেটা কোনোটাই আমরা বুঝতে পারি না, কিন্তু এটাও তত্ত্ব জগতের কথা। কেন পাসবই? না, ওই পাসবই আমাদের নিত্য বস্তু জমা থাকে। নিত্য বস্তু কেমনভাবে জমা হয় না, যত আমরা হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করব, যতটা হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করব, ততটা আমাদের নিত্য বস্তু সংগ্রহ হবে। আর সেই পাসবইয়ে ভগবান জমা করে রাখবেন, আমার কাছে পাসবইও জমা হবে। ঠিক ব্যাংকে টাকা রাখার মতন, টাকা রাখলে বা তুললে যেমন বাদ যায় বা জমা হয়, আমরা পাসবইয়ে দেখতে পাই, ঠিক তদ্রূপ এই পাসবই সবার নামে নামে ভগবান গোবিন্দের কাছে আছে এবং আমার কাছেও আছে। আমি সেটা দেখব কবে? যেদিন আমি এ জগৎ ছেড়ে ওই জগতে যাব। তা ভগবান বললেন এই পাসবই দিয়ে দিলাম, নিত্য বস্তু যতটা সংগ্রহ করবি তোর এই পাসবইয়ে জমা হবে। আমরা গত জন্ম, বিগত জন্ম, তারও আগের জন্ম, যত জন্মে আমরা ওই নিত্য বস্তু সংগ্রহ করেছি সব আমাদের পাসবইয়ে জমা আছে, সেই টাকা জমানোর মতন। অর্থাৎ এই নিত্য বস্তু জন্মে জন্মে বাড়ে, কমে না কখনো। কেন না, এই নিত্য বস্তুর ভাগ কেউ নিতে পারে না, এটা সম্পূর্ণ নিজের। ব্যাংকের টাকা পয়সা, এই ইহজগতের জাগতিক বস্তু সবাই ভাগ করে নিতে পারে, কিন্তু এই নিত্য বস্তু আমি যেটুকু সংগ্রহ করব এর ভাগিদার কেউ নেই। তাই ভগবান বলে তুই জগৎ সংসারে গিয়ে নিত্য বস্তু সংগ্রহ করবি, নাইলে তোর পাসবই ফাঁকা থেকে যাবে। তাহলে এবার আমি আমার পাসবই ফাঁকা রাখবো নাকি নিত্য বস্তু সংগ্রহ করব, সেটা আমার ব্যাপার। তাহলে আমি যদি হরি কথা কৃষ্ণ কথা শুনি তবেই আমার নিত্য বস্তু সংগ্রহ হবে। আর যদি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ না করি, আমার পাসবই ফাঁকা থেকে যাবে, আমার নিত্য বস্তু সংগ্রহ হবে না। দেখো তো কপালে টাক লাগছে। তাহলে নিত্য বস্তু সংগ্রহ হবে না। তাই আমাকে নিত্য বস্তু সংগ্রহ করতে হলে
আমাকে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। আর একটি বড় মারাত্মক কথা এর মধ্যে মহাজন বলেছেন, সেটি কি? এই ধারে আগে ওখানে দেয় না, এইগুলো দিয়ে তো ভগবান এখানে আরেকটি মহাজনের বদন দিয়ে বললেন, তিনি বললেন যে এই নিত্য বস্তু আমাদের একদিন কাজে লাগবে। সেটা কবে কাজে লাগবে? না, যেদিন আমরা এই জগৎ ছেড়ে চলে যাব। কেন কাজে লাগে? না, আমরা যখন এই জগৎ ছেড়ে চলে যাব, প্রত্যেককে আমাদের ভব নদী বা ভবসাগর পার হতে হবে। আর সেই ভব নদী বা ভবসাগরের পাড়ের কাণ্ডারি ভগবান গোবিন্দ, তিনি সবাইকে পার করে দেওয়ার জন্যে ঘাটে নৌকা নিয়ে বসে থাকেন। কিন্তু এই ইহজগতে মাঝি যেমন কড়ি চায়, অর্থাৎ পয়সা চায়, ওই তারটাই দিলাম। তা এই ইহজগতে মাঝি যেমন পয়সা চায়, না দিলে সে পার করে না, তেমনি ভগবান গোবিন্দও ওই নিত্য বস্তু চায়। তাহলে এই জাগতিক ঘাটে গেলে আমরা, যদি আমাদের সঙ্গে কেউ থাকে, হয়তো আমার কাছে পয়সা না থাকলেও তাকে বলি 2 টাকা বা 3 টাকা তুই পাড়ের পয়সাটা দিয়ে দে, আমি তোকে বাড়ি গিয়ে দেবো, আমি বাড়ি এসে তাকে শোধ করতে পারি। কিন্তু যেদিন আমি ওই ভব নদী বা ভবসাগরের পাড়ে যাব, সেদিন কিন্তু আমার সঙ্গে কেউ থাকবে না, আমাকে একাই যেতে হবে। আর সেদিন যদি আমার কাছে ওই নিত্য বস্তু না থাকে, ভগবান আমাকে ওই ভবনদী বা ভবসাগর পার করে দেবেন না। তাহলে আমি সারা জীবন এই সংসারের জন্যে কখনো কীর্তন শুনতে যাইনি, কখনো হরিকথার আসরে যাইনি, আমার যাওয়ার সময় হয়নি, আবার কখনো আমি ইচ্ছা করে যাইনি। তাহলে সেদিন আমার চিন্তা হবে যে আমি আমার নিজের কতটা ক্ষতি করেছি। তাই ভগবান এই গীতাতেই বলেছেন যে দেখো অর্জুন, তুমি নিজেই তোমার শত্রু, আবার নিজেই তোমার বন্ধু। অর্থাৎ তুমি যদি ভালো কাজ করো, তুমি আগামী দিনে ভালো জন্ম পাবে, তাহলে তুমি নিজেই তোমার নিজের বন্ধু হয়ে গেলে। আর যদি খারাপ কাজ করো, তুমি আগামী দিনে খারাপ জন্ম পাবে, তাহলে তুমি নিজেই নিজের শত্রু হয়ে গেলে। তখন মনে হবে কেন আমি এই কাজটা করলাম। তাহলে ঠিক তদ্রূপ এই ভাষার মধ্যে এবার আসলে, তাহলে এই নিত্য বস্তু যদি আমি এই জগতে থাকতে থাকতে সংগ্রহ না করি, সেই ভবসাগরের ঘাটে গিয়ে আমি আটকে যাব। তখন এই সংসার, স্ত্রী, পুত্র, কোনো অর্থ সম্পদ, কেউ আমাকে সেই ভবনদী পারে সহযোগিতা করবে না। তাহলে কি হলো জিনিসটা? তাহলে আমি আমার নিজের পায়ে কুড়ুল মারলাম, আর ব্যথাটা কিন্তু তখন আমাকেই ভোগ করতে হবে। তাই সাধু সন্তরা বলেন, তোমরা এক কাজ করো, তুমি এই অনিত্য বস্তু তুমি ত্যাগ করো। অর্থাৎ অনিত্য বস্তু সংগ্রহ না করে তুমি নিত্য বস্তু সংগ্রহ করো। অর্থাৎ অনিত্য বস্তু কি আমরা সংগ্রহ করি না, অনিত্য বস্তু আমরা অর্থ সম্পদ, ধনসম্পত্তি, আরও যাকে খুব দামি মনে করি, সেইগুলো সংগ্রহ করি। আর তাই সংগ্রহ করতে করতে আমাদের সারা জীবন কেটে যায়। সকাল থেকে রাত্রি অবধি আমরা সেই অর্থ সম্পদের পিছনেই পড়ে থাকি, যেগুলোর বাস্তবে কোনো দাম নেই তত্ত্ব জগতের ভাষায়। ছোট্ট একটা উদাহরণ দিয়েছেন মহাজন, আমরা শুনলে বুঝতে পারব। যেমন ছোট ছোট বাচ্চারা, যাদের বয়স দেখা গেল 4 বছর বা 5 বছর, তারা রাস্তায় খেলা করে। তা খেলা করতে করতে 5 বাড়ির বাচ্চা একসঙ্গে খেলা করতে করতে দেখা গেল হঠাৎ রাস্তায় কতগুলো রঙিন কাঁচের টুকরো পড়ে আছে, কোনোটা লাল, কোনোটা হলুদ, কোনোটা সবুজ, টুকরোগুলো পড়ে আছে। তা 5টা বাচ্চার মধ্যে 2 জন পেল, কেউ 3টে, কেউ 2টো পেয়ে তারা হাতের মধ্যে নিয়ে পকেটে রেখে দিয়ে আর একজনকে দেখাচ্ছে, দেখ আমি কত অমূল্য বস্তু পেয়েছি, রেখে দিল। যে বাচ্চা পেল না, সে নেয়ার জন্যে কাঁদতে লাগলো।
আর দুজন বাচ্চা তারা আবার নুড়ি পাথর কুড়িয়ে পেত, যেগুলো বালির মধ্যে থাকে, ছোটো ছোটো, খুব ভালো লাগে দেখতে। তারা আবার নুড়ি পাথর কুড়িয়ে পেয়ে তারা বললো, দেখ আমি কত সুন্দর বস্তু পেয়েছি, সে পকেটে রেখে দিল। আর একটা বাচ্চা পেল না, তারা কাঁদতে লেগে গেল। অর্থাৎ বাচ্চারা যারা পেল তারা ভাবছে এর মতন অমূল্য বস্তু আর জগতে নেই। কিন্তু যারা বড় মানুষ অর্থাৎ মা বাবা, তারা জানে যে বর্তমানে বাস্তবিক এই নুড়ি পাথর আর এই কাঁচের টুকরোর কোনো দাম নেই। তাই ওই বাচ্চারা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিল নেয়ার জন্যে। তখন বাবা মা ছুটে এসে বলে, আচ্ছা এক কাজ কর, সবাই একটা করে ভাগ করে নে, কেননা এগুলোর তো সত্যিকারের কোনো মূল্য নেই। বাবা মা এটা জানে, কিন্তু বাচ্চারা মনে ভাবছে এগুলোর অনেক মূল্য, আর এটাই যেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। ঠিক তদ্রূপ আমরাও এই যারা সাংসারিক জীব, সারাদিন অর্থ সম্পদ খোঁজার তাগিদে, আনার তাগিদে দিন রাত্রি পরিশ্রম করছি, করতে করতে মানব জনমটা শেষ করে ফেলছি। আর এই মানব জনম শেষ যখন হয়ে যায় বা হয়ে গেলে আমরা যে আর মানব জনম পাবো না, এটা আমাদের আর কখনো মাথায় থাকে না। তাই সাধু সন্তরা আমাদের মতন এই বোকা অজ্ঞ জীব যারা আমরা সংসার করি এবং অর্থ সম্পদের পিছনে পিছনে ঘুরে বেড়ায়, তাদের দেখে হাসে সাধুরা। কেন না আমরাও ওই বালকের মতন নুড়ি পাথর কাঁচ পেয়ে ভাবছি কত অমূল্য সম্পদ সংগ্রহ করলাম, কিন্তু যেগুলো আজকে আছে কাল আর থাকবে না, বা বাস্তবে এর কোনো মূল্য নেই। কেননা যেদিন আমি জগৎ ছেড়ে চলে যাব, এগুলোকে আমাকে রেখে যেতে হবে, আমি নিয়ে যেতে পারবো না। তাই এটা আমরা ভাবি না। আর তাই এটা বুঝে সাধু সন্তরা মনে করে, ওরে তোরা সারা জীবন ওই কাঁচ আর নুড়ি পাথর কুড়িয়ে গেলি, কিন্তু কবে তোরা অমূল্য সম্পদ জোগাড় করবি, যেটা তুই যেদিন জগৎ ছেড়ে চলে যাবে সেদিন নিয়ে যাবি। তাই এই কথা ভেবে সাধু সন্তরা আমাদেরকে বোকা বলে, হাসে। কিন্তু আমরা সত্যিই বোকা। আর বোকা যদি না হব, কেন সংসারকে এত ভালোবাসি, কেনই বা অর্থ সম্পদের পিছনে ঘুরে বেড়াই, আমরা কেন ঘর সংসার ত্যাগ করে ভগবানের চরণ লাভ করার জন্যে কেন সাধনায় বসি না? তাহলে সত্যিই আমরা বোকা। তাই ভগবান প্রথম জ্ঞানের কথাতেই বললেন যে এই কথাটি তত্ত্বদর্শীগণ বুঝেছেন, অর্থাৎ সাধু সন্তরা, যে কোনটি এই জগতের নিত্য বস্তু আর কোনটি অনিত্য বস্তু। তাহলে নিত্য বস্তু কি? একমাত্র হরিকথা, কৃষ্ণ কথা, হরিনাম, কৃষ্ণ নাম, আর আমার ভগবান অনাদির আদি গোবিন্দ, যা কখনো নষ্ট হবে না। যেদিন জগৎ সংসার ছিল না সেদিনও তিনি ছিলেন, এখন জগৎ সংসার তিনি সৃষ্টি করেছেন, এখনও তিনি আছেন। যেদিন জগৎ সংসার যদি কখনো নষ্ট হয়ে যায় সেদিনও তিনি থাকবেন। এই কখনো তার নাম হরিনাম, কৃষ্ণ নাম, হরিকথা, কৃষ্ণ কথা এবং অনাদির আদি গোবিন্দ কখনো কোনো দিন নষ্ট হবেন না। তাই ভগবান বললেন নিত্য বস্তুর বিনাশ নাই, আর অনিত্য বস্তু এই জগতের সব কিছু। তাই এটা একদিন না একদিন বিনাশ প্রাপ্ত হবে। তাই তুমি রাজহংসের মতন জীব হও। মহাজন বললেন রাজহংসের মতো কেন? বাঘ, ভাল্লুক, সিংহ থাকতে রাজহংসের মতো কেন বললেন মহাজন? বললেন রাজহংস এমন একটা প্রাণী বা জীব যে অসার বস্তুটাকে ত্যাগ করে সার বস্তু গ্রহণ করে। কি সেটা? না, রাজহাঁসকে দুধ আর জলে একসঙ্গে মিশিয়ে দিলে রাজহাঁস জলটুকু রেখে দুধটুকু খেয়ে যায়। তাই ভগবান বলছেন, মহাজন বলছেন, তুমিও রাজহংসের মতো হও। তুমি গীতার জ্ঞানে জ্ঞানী হয়ে বুঝে নাও কোনটা অনিত্য বস্তু, অর্থাৎ কোনটার কোনো দাম নেই, আর কোনটা নিত্য বস্তু যেটা তুমি সংগ্রহ করলে সঙ্গে করে নিয়ে যেতে পারবে, আর এটা তোমার একান্ত আপন। তাই এটা বুঝে তুমি সেই বস্তু সংগ্রহ করো। তাহলে আমি যদি বুঝি যে আমার নিত্য বস্তু সংগ্রহের দরকার, আমি নিত্য বস্তু সংগ্রহ করব। কিন্তু আমরা যারা সাংসারিক জীব তা কখনো বুঝি না, তাই সংসারকে নিয়েই সকল সময় মেতে থাকি। আর এটা সাধু সন্তরা বুঝেছে, তাই তারা সংসার না করে জন্মের পরই তারা সাধনায় মত্ত হয়, কেননা ভগবানের চরণ লাভ করার জন্য। তাই এখানে তাহলে একটি কথা, তাহলে আমরা বুঝলাম যে অনিত্য বস্তু এবং নিত্য বস্তু কোনটা।
তাহলে সাধু সন্তরা সকল সময় ভগবানের কথা বলেন, ভগবানের নাম আরও 5 জনকে শ্রবণ করান, কেননা সাধুদের ওইটাই কাজ। তারা সকল সময় কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ নাম শ্রবণ করে। এখানে এই প্রসঙ্গে আরেকটি কথা, আমরা এই কথাটা অনেকে জানি, অনেকে জানি না। আমরা সামাজিক মানুষ, ঘর গৃহীর সংসারী মানুষ। আমরা যেদিন মারা যাব, আমাদের প্রত্যেকের বদনে আগুন দিতে হয়, অর্থাৎ মুখে আগুন দিতে হয়। কেন না, সাধু সন্তরা বলে আমরা এই সংসারের মধ্যে থেকে সকল সময় অসৎ কথা বলি। কেমন হলো কথাটা? সাধু সন্তরা কেন এটা বলছে অসৎ কথা আমরা কি বলি? না, আমরা তো বলি চাল আনো, ডাল আনো, টিভি কেন, ফ্রিজ কেন, ফ্যান কেন, গাড়ি কেন, বাড়ি কেন, টাকা রোজগার করো, ব্যাংকে রাখো, এটাই তো বলি। তো এটা কি অসৎ কথা? সংসারের কথা বলি। মহাজন সাধু সন্তরা বলেন ওইটাই অসৎ কথা। যে কথা হরি কথা, কৃষ্ণ কথা নয়, সেটা অসৎ কথা। আর একমাত্র এ জগতে সৎ কথা যেটা আমরা বলি, হরি কথা, কৃষ্ণ কথা, এটাই সৎ কথা। আর তাই আমরা কখনো জীবনে সৎ কথা বলি না, কখনো হা কৃষ্ণ হা গোবিন্দ বলি না, আমাদের সময় হয় না। তাই আমাদের মতন এই সাংসারিক জীব মারা গেলে মুখে আগুন দিতে হয়। কেন না, আমরা কখনো বদনে হা কৃষ্ণ হা গোবিন্দ বলি না, কখনো হরিনাম শুনতে যাওয়ার আমাদের সময় হয় না, আমরা বড় অপবিত্র হয়ে থাকি। তাই আমাদের যারা আত্মীয় পরিজন, তারা ওই যখন জগৎ ছেড়ে আমরা চলে যাই, আমাদের দেহটাকে মুখে আগুন দিয়ে ওই বদনটা একটু শুদ্ধ করে দেয়। যেহেতু সারা জীবন আমরা অসৎ কথা বলি, টাকা আনো, পয়সা আনো, ফ্রিজ কেন, গাড়ি কেন, বাড়ি কেন, কিন্তু পক্ষান্তরে সাধুরা মরে গেলে তাদের বদনে আগুন দেয় না। কেন না, সাধুরা তো সকল সময় হরি কথা, কৃষ্ণ কথা বলে, তাদের বদন সম্পূর্ণ দেহটাই সকল সময় শুদ্ধ। তাই সাধুরা মারা গেলে তাদের মুখে আগুন দেওয়ার প্রয়োজন হয় না। যাই হোক, এমনিভাবে ভগবান বিভিন্ন জ্ঞানের কথাগুলো তিনি সখা অর্জুনকে বলছেন, যার একটি শ্লোক আমরা শ্রবণ করলাম। এবার পরের শ্লোকটি আমরা শ্রবণ করি। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন্নাং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজৌ নিত্য শাশ্বত অয়ং পুরাণ ন হন্যতে, হন্য মানে শরীরে। এই আত্মা কখনো জন্মগ্রহণ করেন না বা মরেনও না, উৎপন্ন আদিও হয় না। আত্মা হইল সনাতন, অবিনশ্বর এবং অনাদি। শরীর নষ্ট হলেও আত্মা কখনো হত হয় না। অর্জুন যুদ্ধ করবে না বলেছিল, তাই তো জ্ঞানের কথাগুলো সখা অর্জুনকে ভগবান বললেন। কেন যুদ্ধ করবেন না অর্জুন? না, অর্জুন বলছেন আমার সামনে সকল আত্মীয় স্বজন, আমার গুরুজনেরা দাঁড়িয়ে আছেন, যাদের সঙ্গে যুদ্ধ করলে তাদেরকে আমাকে মেরে ফেলতে হবে। আর মেরে ফেললে তো মানুষের পাপই হয়, আর এই পাপের ফলে আমাকে নরকে যেতে হবে। তা তুমি কি সখা এটা জানো না? তুমি কেন এই পাপকর্ম আমাকে দিয়ে করাচ্ছ? ভগবান বললেন, দেখো অর্জুন, তুমি ক্ষত্রিয় সন্তান, আর ক্ষত্রিয়দের ধর্ম একমাত্র যুদ্ধ করা। তাই তুমি যদি যুদ্ধ না করো, তুমি তোমার ধর্মপথ থেকে বিচ্যুত হবে, অর্থাৎ ধর্মপথ থেকে সরে যাবে। আর ধর্মের মধ্যেই কর্ম থাকে, তাহলে তুমি কর্ম যুদ্ধ, তাহলে তুমি যদি যুদ্ধ না করো, তুমি কর্মর পথ থেকেও সরে যাবে, ধর্মের পথ থেকেও সরে যাবে, তুমি তাহলেই পাপভাগী হবে। যেমন আমি ব্রাহ্মণের সন্তান, আমার প্রধান কাজই হচ্ছে পূজা অর্চনা করা আর শাস্ত্র অধ্যয়ন করা, আর শাস্ত্র অধ্যয়ন করে কিছু কিছু মানুষকে শ্রবণ করানো, এই কাজটি আমার। কিন্তু যদি কোনো ব্রাহ্মণের ছেলে এই কাজটি না করে, সে তার সঠিক কাজ ঠিক করছে না, অর্থাৎ সে তার ধর্মপথ থেকে কিছুটা বিচ্যুত হয়ে যাচ্ছে। তাই ভগবান বললেন, দেখো অর্জুন, মানুষ একজন কেউ কাউকে মারতে পারে না, কেননা তুমি কি আত্মা, আরেকজন মানুষ কি আত্মা। আত্মার মরণ হয় না গো, আত্মা জন্মেও না, তার মরণও হয় না। তাহলে নতুনভাবে জন্মগ্রহণ করে কে? এই দেহটা। মৃত্যু হয় কার? দেহটার। আত্মা মাত্র কিছুদিনকার জন্যে একটা ঘর হিসাবে ওই দেহে বাস করে, আর আত্মা কিছুদিন বাস করার পরে সে কি করে?
না যখন দেখে ওই দেহটা খুব জরাজীর্ণ হয়ে গিয়েছে, ওই দেহটাকে নিয়ে আর চলার মতন আর শক্তি নেই দেহটা, তখন আত্মা ওই দেহটাকে ত্যাগ করে আবার নতুন দেহে চলে যায়। তাহলে বারবার দেহটার জন্ম হয়, বারবার দেহটারই মৃত্যু হয়। আত্মা জন্মেও না, মরেও না, কেননা আত্মা ভগবানের অংশ, পরমাত্মার অংশ, তিনি সকল সময় একইভাবে থাকেন। তাই অর্জুন, তুমি দুঃখ করো না, তোমার ক্ষমতাও নেই কাউকে তুমি মারো। তাহলে এই যে আত্মা জন্মায়ও না, মরেও না, বারবার মৃত্যু হয় দেহটার, বারবার জন্ম হয় দেহটার। কিন্তু আমরা এই সত্য জানি না বলে কোনো মানুষ মারা গেলে আমরা কান্নাকাটি করি, কিন্তু সাধুরা কাঁদেন না। কেননা সাধু সন্তরা জানেন এটাই তো আত্মার ধর্ম, এটাই তো আত্মার নিয়ম, আর আত্মা সেটাই করে। তাহলে এতে কান্নার কিছু নেই তো। আত্মা যখনই বোঝে এই দেহ নিয়ে আর চলা যায় না, আত্মা সেই দেহটাকে পরিত্যাগ করে নতুন দেহে চলে যায়। এই প্রসঙ্গে মহাজনকে একজন প্রশ্ন করেছিল যে আচ্ছা ঠিক আছে, আপনাকে একটা কথার উত্তর দিতে হবে। মহাজন বললেন, বেশ বলো। না, তাহলে সাধারণভাবে দেহটা দুর্বল হয় 70 বছর 80 বছর বয়স হয়ে গেলে, তখন দেহটা দুর্বল হয়ে যায়, দেহের আর চলার শক্তি থাকে না। তখন যদি কোনো মানুষ মারা যায়, অর্থাৎ এটা আত্মার দেহ বদল, আর বহির্জগতে আমরা বলি মানুষটা মারা যায়। ঠিক আছে, মানুষ যদি তখন মারা যায় তাহলে সেটা ঠিক আছে, কিন্তু সবাই তো ওই 70-80 বছর বয়সে মারা যায় না। কেউ বা 17-18 বছর বয়সে মারা যায়, কেউ বা 30 বছর বয়সে মারা যায়। তখন তো তার শরীর দুর্বল থাকে না, তখন তো সবল থাকে। তাহলে কেন সে মারা গেল? আত্মা কেন তার দেহ ত্যাগ করে চলে গেল? ভগবান মহাজনকে এই উত্তরে বললেন, আমি প্রত্যেকটি মানুষের একটি নির্দিষ্ট পরমায়ু বেঁধে দিই। আয়ু অর্থাৎ তার দেহ যতই সবল থাকুক, যেদিন তার পরমায়ু শেষ হয়ে যাবে জানতে হবে সেদিন তার দেহ দুর্বল হয়ে গিয়েছে, আর সেদিনই তাকে জগৎ ছেড়ে চলে যেতে হবে। তাই দেহ সবল বা দুর্বল এটা একটা উপমা দিয়ে আমি বললাম, কিন্তু আয়ুটাই মানুষের সর্বাপেক্ষা বেশি কার্যকরী। অর্থাৎ আয়ু যতদিন থাকবে মানুষ ততদিন এই জগতে বেঁচে থাকবে, অর্থাৎ ততদিন আত্মা দেহ বদল করবে না। কিন্তু যেদিনই সেই দেহের আয়ু শেষ হয়ে যায়, আত্মা তখনই সেই দেহকে বদল করে আবার নতুন দেহে চলে যাবে। এটা হচ্ছে আত্মার দেহান্তর বা দেহ বদল, যেটা এই বহির্জগতে আমরা মানুষের মৃত্যু বলি। এখানে আরেকটি সুন্দর উদাহরণ দিয়েছেন ভগবান, আমরা সেটা শুনি। নবানি গৃহ্ণাতি নর অপরাণি তথা শরীরানি বিহায়ু জীর্ণ নন্নানি সংজাতি নবানি দেহি। ভগবান বললেন, দেখো অর্জুন, মানুষ যেরকম জীর্ণ বস্ত্র ত্যাগ করিয়া নতুন বস্ত্র গ্রহণ করে, আত্মাও সেইরূপ জীর্ণ বা পুরাতন শরীর সমূহ পরিত্যাগ করিয়া অন্য নতুন দেহ প্রাপ্ত হয়। তাহলে এখানে ভগবান একটি সুন্দর উদাহরণ দিলেন যে আমরা যখন বস্ত্র পরি, একটা বস্ত্র পরতে পরতে দীর্ঘদিন পরার ফলে সেটা জীর্ণ শীর্ণ হয়ে যায়, অর্থাৎ যাকে চলতি কথায় বলা হয় পচে যায়, সেটা আর পরা যায় না, পরলে ছিঁড়ে যায়। তখন আমরা কি করি যে এই কাপড়টা আর পরা যাবে না, তখন সেই কাপড়টাকে বাদ দিয়ে আবার আমরা নতুন কাপড় আমরা পরি। তাই এই আত্মা ঠিক তেমনি, যখনই তার যে দেহটায় সে বাস করে সেই দেহটা যখনই জরাজীর্ণ শীর্ণ হয়ে যায়, তখন আত্মা সেই পুরাতন বস্ত্রের ন্যায় সেই দেহকে ত্যাগ করে আবার নতুন দেহে চলে যায়, যেমন আমরা নতুন বস্ত্র পরি। তাই এই জগতে মানুষের দেহান্তর হলে, অর্থাৎ বহির্জগতে যাকে মানুষের আমরা মৃত্যু বলি, মৃত্যু হলে আমাদের কাঁদা উচিত নয়। কিন্তু আমরা কেন কাঁদি না, আমরা মায়াবদ্ধ জীব, মায়াতে আচ্ছন্ন হয়ে আমরা ভাবি মানুষটা মারা গেল, আর কখনো তার সঙ্গে আমাদের দেখা হবে না। কিন্তু সাধু সন্তরা এ বিষয়ে প্রচুর জ্ঞানী, তারা এই সত্যতা জানে, তাই তারা কাঁদে না। কিন্তু আমরা অজ্ঞ বোকা বলে আমরা কাঁদি। তো এই প্রসঙ্গে আমি আর একটি শ্লোক, একটু ভিতরের দিকে যাব। তো একটা কথা বলি খুব সংক্ষেপে, যে আমরা প্রথম শ্লোকেই
নিত্য বস্তু এবং অনিত্য বস্তুর সংগ্রহ করার কথা শ্রবণ করেছি। ভগবান বলেছেন যে নিত্য বস্তু তুমি সংগ্রহ করো, যে বস্তু চিরস্থায়ী, কোনোদিন নষ্ট হবে না, এবং তুমি যেদিন জগৎ ছেড়ে চলে যাবে সেদিন তোমার সঙ্গে যাবে। আর এই কথাটিকে কেন্দ্র করেই আমার কলির ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু বললেন সুন্দর কথা। তিনি জানেন যে আমরা সকল সময় সংসারকে নিয়েই ব্যস্ত থাকি, সংসার ছাড়া আর কিছু বুঝি না। তাই কলির ভগবান বললেন, দেখো জীব 24 ঘন্টায় দিন রাত্রি হয়, তাই তুমি 23 ঘন্টা তুমি তোমার সংসারকে দাও, সংসারের সকল কর্ম করো, 23 ঘন্টা তুমি সংসারের মধ্যে মেতে থাকো, আর 1 ঘন্টা তুমি আমার জন্যে রেখো। কেন না, 1 ঘন্টা সন্ধ্যেবেলাটা যদি তুমি আমাকে দাও, অর্থাৎ হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করো, হরিকথা কৃষ্ণ কথা বলো, তাহলে তুমি সংসার ধর্ম একদিকে যেমন পালন করবে, অপর দিকে নিত্য বস্তুও তোমার সঞ্চয় হবে। অর্থাৎ দাপর যুগে সেই ভগবানই তো আমার গৌরাঙ্গ হয়ে এসছেন, তাই সেটাকে ইঙ্গিত করে তিনি বললেন যে তুমি একদিকে সংসার করো আর আমার জন্যে 1 ঘন্টা সময় দিয়ে তুমি এই নিত্য বস্তু সংগ্রহ করো, তাহলে তোমার দুই দিকই রক্ষা পাবে। অর্থাৎ তুমি সংসারে সকল কর্ম করো, সংসারের সকল কর্তব্য যার যার প্রতি, পিতা মাতা স্ত্রী পুত্র সকল কর্তব্য করো, তবে মনটা তুমি সংসারে দিও না, মনটাকে তুমি আমার কাছে রাখো। সারাদিন কাজের মধ্যেও তোমার জন্য এটা মনে থাকে সন্ধ্যাবেলায় 1 ঘন্টা আমাকে হরিনাম শ্রবণ করতে হবে, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, হরিনাম গাইতে হবে। আর তুমি যদি এমনিভাবে এই জগৎ সংসারে থাকতে পারো, তবেই তোমার মানব জন্ম ঠিক তুমি মানব জন্মের প্রকৃত কাজ করতে পারবে, মানব জন্ম তোমার সফল হবে। নইলে কি হবে? মহাজন তার উত্তর দিয়েছেন, দুর্লভ জনম, এই মানব জন্ম যদি একবার কোনো কারণে নষ্ট হয়ে যায়, আগামী জন্মে তার আর মানব জন্ম হবে কিনা জোর করে বলা যাবে না। কেন না, মহাজন বললেন 84 লক্ষ জন্ম ভ্রমণ করার পরে জীব একবার মানব জন্ম পায়। তা সেই 84 লক্ষ জন্মটা আমি ছোট্ট করে বলে দিই, বেশি বিস্তারিত আলোচনার সময় নেই। তা কারো যদি একবার মানব জন্ম বিফলে নষ্ট হয়ে যায়, তাহলে কি করলে বিফলে নষ্ট হয়? হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ না করলে, হরিকথা কৃষ্ণ কথা বদনে না বললে। কেননা এই মানব জন্ম তো আমরা এই জন্যই পেয়েছি, কিন্তু আমরা এই জগতে এসে কে কী করছি তা আমরা সকলেই জানি, সেটা আর ভেঙে বলার প্রয়োজন নেই। তাহলে এইভাবে যদি মানব জন্ম নষ্ট হয়ে যায়, আগামী দিনে তার আর মানব জন্ম হবে কিনা জোর দিয়ে বলা যাবে না। তাহলে 84 লক্ষ জন্ম তার পাওনা হবে। কি কি পাওনা হবে না, প্রথমেই পাওনা হবে 30 লক্ষ পশু জন্ম। এই 30 লক্ষ পশু জন্মে তাকে সকল রকমের পশু হতে হবে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, আমরা রাস্তায় দেখি কত কুকুর, ছাগল, বিড়াল, গরু। তা মহাজন বললেন, এরা কারা বলো তো? এরা কারা? বলে এরাও একদিন মানুষ ছিল, নিজেদের কুকর্মের ফলে মানব জন্মকে নষ্ট করে ফেলেছে, তাই তারা ওইসব জন্ম পেয়েছে। তাহলে 30 লক্ষ পশু জন্ম, আর এই 30 লক্ষ পশু জন্ম শেষ জন্ম হচ্ছে সেই দিন যেদিন সে গাভী হয়ে জন্মগ্রহণ করবে। গরুর দুধ ভগবানের সেবায় লাগে, সেই দিন তার পশু জন্মের শেষ জন্ম হবে। 30 লক্ষ জন্ম চলে গেল, তারপরে 20 লক্ষ জন্ম বৃক্ষ জন্ম। এই 20 লক্ষ বৃক্ষ জন্মে তাকে অনেক রকমের বৃক্ষ হতে হবে, এবং তার বৃক্ষ জন্মের শেষ জন্ম তুলসী গাছ যেদিন সে হয়ে জন্মগ্রহণ করবে। তুলসীর পাতা হয়েছে ভগবানের সেবায় লেগেছে, তাই সেদিন তার বৃক্ষ জন্ম চলে গেল। এবার কি 30 লক্ষ 20 লক্ষ বৃক্ষ জন্মের পরে তার পাওনা হবে 11 লক্ষ পাখির জন্ম, এবং এই 11 লক্ষ পক্ষী জন্মে তাকে সকল রকমের পাখি হতে হবে। তারপর সেই পক্ষী জন্ম কবে শেষ হবে? যেদিন সে ময়ূর হয়ে জন্মগ্রহণ করবে। ময়ূরের পাখা ভগবানের সেবায় লাগে, বাতাস দেওয়ার কাজে। চলে গেল 11 লক্ষ জন্ম। তারপর 9 লক্ষ জলের জন্ম। 9 লক্ষ জলের জন্মে তাকে বিভিন্ন রকম জলের কীট পতঙ্গ হতে হবে। সেই জলের কীট পতঙ্গের জন্ম শেষ হবে সেই দিন যেদিন সে জলের শঙ্খ হয়ে জন্মগ্রহণ করবে। শঙ্খ ভগবানের সেবায় লাগে। চলে গেল জলের জন্ম। এবার
10 লক্ষ জনম ডাঙার কীট পতঙ্গে। তা এই ডাঙার কীট পতঙ্গের জন্ম সেই দিন শেষ হবে যেদিন সে মৌমাছি হয়ে জন্মগ্রহণ করবে। মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে, সেই মধু ভগবানের সেবায় লাগে। হয়ে গেল 80 লক্ষ জনম। আর 4 লক্ষ জনম থাকে বানর জনম। এই হলো 84 লক্ষ জনম। আর এই 84 লক্ষ জনম জীব কাটানোর পরে একবার সে মানব জন্ম পায়। তাহলে এবার যদি আমরা চিন্তা করি এই 84 লক্ষ জনম কবে তার শেষ হবে আর কবে সে মানব জন্ম পাবে। এই 84 লক্ষ জনম কাটাতে তাকে কোটি কোটি বছর কাটাতে হবে, তবে সে আবার একবার মানব জন্ম পাবে। সে নিজে কোথায় হারিয়ে যাবে সে নিজেই নিজেকে খুঁজে পাবে না। তাই মহাজন বললেন, দেখো জীব, তুমি মানব জন্ম পেয়েছ, সর্বশ্রেষ্ঠ জন্ম পেয়েছ, খুব সাবধান। তুমি ঘর সংসার করো, কিন্তু তুমি লক্ষ্য রেখো যেন তোমার মানব জন্ম বিফলে নষ্ট না হয়ে যায়। তাই কলির গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের বলে গেলেন, তুমি হাতে করো কাম আর মুখে করো নাম। অর্থাৎ বদনে তুমি সকল সময় কৃষ্ণ নাম গাও আর সংসারের সকল কর্ম তুমি হাতে করো। তাই ভগবান বলে গেলেন, এটি যদি তুমি করতে পারো আর 1 ঘন্টা যদি তুমি আমার জন্য সময় দিতে পারো, তাহলে তোমার উভয় কুল বজায় থাকবে। তুমি সংসার করেছো, সংসারে সকল ধর্ম পালন করতে পারবে, আবার তোমার এই দুর্লভ মানব জন্ম বিফলে নষ্ট হয়ে যাবে না। যাই হোক, এমনিভাবে ভগবান অনেক জ্ঞানের কথা বললেন, যা 18 অধ্যায় 700 শ্লোক, যা শুনতে গেলে বহুদিন সময় লাগে। তবে যাই হোক, 2-1টি কথা আমি এখানে আলোচনা করলাম। আর একটি শ্লোক আমি এখানে যেটা একান্ত বলার দরকার সেটি আমি এখানে আপনাদেরকে শ্রবণ করাচ্ছি 8ম অধ্যায় থেকে। অন্তকালে চ মামেব শরণে মুক্তা কলেবরম যঃ প্রয়াতি সমদভাবং জাতি নাস্তত্র সংশয়। ভগবান বললেন, যিনি মৃত্যুকালেও আমাকে স্মরণ করিয়া দেহ ছাড়িয়া পরায়ণ করেন, অর্থাৎ চলে যান, তিনি আমার ভাবপ্রাপ্ত হন, সন্দেহ নাই। অর্থাৎ ভগবান এখানে বললেন যে দেখো জীব, তোমাদের মানব জন্ম দিয়ে পাঠালাম, তোমরা সারা জীবনে কতবার হা কৃষ্ণ হা গোবিন্দ বলেছ সে তো আমিও জানি, তোমরাও জানো, অর্থাৎ একবারও বলনি। তা ঠিক আছে, তো একবার এক কাজ করো, তাহলে তুমি চেষ্টা করো মরার সময় হা কৃষ্ণ হা গোবিন্দ বলা। কিন্তু মহাজন বললেন, না না, সেটা সম্ভব নয়। কেননা মৃত্যুর সময় মানুষ যে কে কী ভাববে সেটা কেউ জানে না, সেটা সেই জানে। আর কি না, মৃত্যুর সময় মানুষ সেটাই ভাববে যা সারা জীবন ভেবে এসেছে। তাহলে সারা জীবন আমরা সংসার সংসার ভেবেছি, মৃত্যুর সময়ও সংসারের কথাই ভাববো, ভগবানের নাম মনে হবে না। তাহলে সেটা কিন্তু তোমার পক্ষে সম্ভব নয়। তাই ভগবান বললেন, দেখো আমি তোমাদের একটা অপশান দিলাম, যদি পারো, তুমি যদি মৃত্যুর সময় আমার নাম করতে পারো, অর্থাৎ হা গোবিন্দ হা কৃষ্ণ বলে মরতে পারো, তাহলে আমি তোমাকে বৈকুণ্ঠে নিয়ে আনবো, তোমার বৈকুণ্ঠে স্থান হয়ে যাবে। অর্থাৎ সারা জীবন পুণ্য ফলেও যেটা হয় না, ওই মৃত্যুর সময় ওই 1 সেকেন্ড 1 মিনিটে তোমার সেই পুণ্য অর্জন হবে। মহাজন বললেন, না না, সে জীবের পক্ষে সম্ভব নয়। কেননা জীব সারা জীবন সংসারের কথা বলে, সে মৃত্যুর সময়ও সংসারের কথা ভাববে, তাহলে সেটা হলো না। তাহলে পরের শ্লোকে ভগবান কি বলছেন আমরা শ্রবণ করি। জং জং বাপি শরণ ভাবং ত্যাজ্যতন্তে কলেবরম তহ তমি বৈতি কন্তেয় সদা তদ্ভাব ভাবিত। ভগবান বললেন, হে কন্তেয়, মৃত্যুকালে যে ব্যক্তি যে ভাব স্মরণ করিয়া শরীর ত্যাগ করে সেই ব্যক্তি সেই ভাবই প্রাপ্ত হয়। গীতার প্রত্যেকটি শ্লোকের উপরে রহস্যময় আবৃত কথা, না ভেঙে বোঝালে কিচ্ছু বোঝা যাবে না। তাই 1-2 শ্লোক আমি ভেঙে বলছি, কেননা
বেশি তো বলা যাবে না। তাই যে দুটো গীতার একটাই উদ্দেশ্য, ভগবান যে কারণে গীতা রেখে গেলেন যে আমরা এই গীতার জ্ঞানগুলোকে যেন সকল সময় মনে রাখতে পারি। তাহলে গীতা যদি আমরা পড়ে বুঝতে পারি তবেই আমরা সেই জ্ঞানগুলোকে সংগ্রহ করে রাখতে পারবো, আর যদি বুঝতে না পারি তাহলে পারবো না। তাই ভগবান বললেন মৃত্যুর সময় যে যেমন ভাব চিন্তা করতে করতে মারা যায় তার পরজন্মের গতি সেই চিন্তার উপরে হয়। বেশ কঠিন কথা, আবার বুঝলে খুব সহজ কথা। তাহলে মানুষ কি চিন্তা করবে মৃত্যুর সময়? না, মানুষ যে যাকে বেশি ভালোবাসে তার কথা চিন্তা করবে। দেখা গেল কেউ যদি নাতি নাতনিকে বেশি ভালোবাসে, সে নাতি নাতনির চিন্তা করবে। কি মনে ভাববে? মনে ভাববে এটাই যে আমার তো বড় শরীর খারাপ, আমার নাতিটা বা নাতনিটা কী করছে আমি দেখতেও পাচ্ছি না, নাতি নাতনি দূরে আছে খেলা করছে। তাহলে তার কিন্তু কখনো ভগবানের কথা মনে হবে না, নাতি নাতনির কথা মনে হবে। আচ্ছা, তাহলে নাতি নাতনির কথা মনে হলো। কেউ বা যদি অর্থ সম্পদকে বেশি ভালোবাসে, দেখা গেল তার ব্যাংকে 5 কোটি টাকা আছে, সে টাকার কথা মনে মনে ভাববে, কারণ আর টাকা জমাতে গেলে অনেক কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, তবে টাকা উপার্জন হয় আর তবে টাকা জমানো যায়। তাহলে ওই মৃত্যুর সময় সে ওই টাকার চিন্তা করবে। মানুষ কিন্তু বুঝতে পারে না যে আমি আর 2 মিনিট পরে মরে যাব। মনে হয় এটা যে শরীরটা বড় খারাপ লাগছে, একটু সুস্থ হলে বাঁচতাম, কিন্তু সে যে আর 2 মিনিট পর জগৎ ছেড়ে চলে যাবে এটা কেউ ভাবতে পারে না। তা দেখা গেল অমনি টাকার কথা মনে হলো। এবার কারো বা বাড়িতে সুন্দর গরু আছে, গরুটি 15 কিলো দুধ দেয়, তা সেই গরুর দুধ বিক্রি করে সে সংসার চালায়। তাই গরুটিকে সে অনেক যত্নার্থী করে, অনেক টাকা পয়সা পায় দুধ বিক্রি করে। তা এখন দেখা গেল একজন ভদ্রলোক, সে ওই মৃত্যুর সময়, মৃত্যুর ঠিক 1 মিনিট আগে ওই গরুটার চিন্তা করছে যে আমি তো এমনি অসুস্থ, আমার গরুটাকে কে খেতে দিচ্ছে, কে বা যত্ন করছে, আমার শরীর ভালো হলে আমি আবার গরুটাকে একটু যত্ন করব। ওই গরুর চিন্তা করতে করতে যদি কেউ মারা যায়, সম্পূর্ণ তত্ত্ব জগতের কথা, শাস্ত্রের কথা, যে আমরা অনেক সময় ভাবি আমরা আগামী জন্মে কোন জন্ম পাবো বা আমরা মরে কি হব, সেই কথার উত্তরেই ভগবান এখানে বললেন যে মৃত্যুর সময় যে যা চিন্তা করতে করতে মারা যাবে, পরজন্মের গতি তার সেই চিন্তার ওপর হবে। কেমন না, যদি কোনো ব্যক্তি ওই গরুর চিন্তা করতে করতে মারা যায়, আগামী জন্মে সে গরুর গর্ভে জন্মগ্রহণ করবে, অর্থাৎ গরু হয়ে জন্মগ্রহণ করবে। যদি কোনো মানুষ এই বাড়িঘরের চিন্তা কিংবা টাকার চিন্তা করতে করতে মারা যায়, সে ওই বাড়িতেই জন্মগ্রহণ করবে, মানুষ হয়ে না, মানুষ হয়ে না, সেই বাড়ির কোনো গৃহপালিত পশু অথবা দেয়ালের টিকটিকি গিরগিটি হয়ে। কেন না, সে অনেক টাকা যদি রেখে যায় ব্যাংকে, তাহলে সে টাকার একটা মায়া আছে। আবার বড় বাড়ি যদি করে, সে বাড়িরও একটা মায়া আছে, সে ত্যাগ করতে পারে না। তাই তাই সে ওই বাড়ির মায়া যেহেতু সে ত্যাগ করতে পারবে না, ভগবান তাকে সেই জন্মটা ওই টিকটিকি গিরগিটি দিয়ে তাকে সেই জন্মটা ঘরে রাখবে। সে কিছু বুঝবে না, তবু চোখে শুধু দেখতে পাবে, সেটাই তার পক্ষে অনেক শান্তি হবে। তাই ভগবান তাকে সেই ঘরে জন্ম দেবেন। এবার এই যে আমি কথাটা বললাম যে গরু হয়ে জন্মগ্রহণ করবে, এই শাস্ত্রের প্রমাণ আমি একটা দিয়ে দিই ছোট্ট করে। ভরত মুনি নামে এক মুনি ছিল। সেই মুনি একবেলা ভগবানের নামে মগ্ন থাকতো, আর একবেলা সে রাজকার্য পরিচালনা করতো। সে রাজা, ভরত রাজা, একদিকে মুনি। তা সেই ভরত রাজা মৃগয়ায় গেল, অর্থাৎ হরিণ শিকার করতে। আগে রাজারা যেত, মৃগয়ায় গিয়ে একটা হরিণের বাচ্চা সে নিয়ে এসেছিল, এবং সে হরিণের বাচ্চাটাকে দীর্ঘদিন লালন পালন করলো। আর ওই হরিণের বাচ্চার পিছে সময় দিতে গিয়ে তার রাজকার্যে যাওয়া বন্ধ হয়ে গেল, তার ভগবানের নাম করাও বন্ধ হয়ে গেল। ওই হরিণ নিয়েই তার বাকি জীবনটা কাটলো। আর তাই মৃত্যুর সময়ও সে হরিণের চিন্তা করতে করতে মারা গিয়েছিল, এবং সেই ভরতমুনির পরবর্তী জন্ম হরিণের গর্ভে হয়েছিল, অর্থাৎ হরিণ হয়ে সে জন্মগ্রহণ করেছিল। কিন্তু
এখানে একটা ব্যাপার ছিল, যেহেতু সে দীর্ঘদিন ভগবানের নাম জপ করেছিল, তাই সে হরিণ হয়ে জন্মগ্রহণ করলেও পূর্বজন্মের স্মৃতি তার সব মনে ছিল। সে কাঁচা ঘাস পাতা খেত না, শুকনো ঘাস পাতা খেত। মায়ের সঙ্গে খুব অল্প দিন থেকেই সে মায়ের সঙ্গ ত্যাগ করেছিল। আর কি, সে একাকী থাকতে ভালোবাসত। আর পূর্বজন্মের স্মৃতি মনে পড়ায় সে কোথাও হরিকথা কৃষ্ণ কথা হলে সেখানে সে একা একা বসে শ্রবণ করত। অর্থাৎ অন্যান্য হরিণদের চাইতে সে অনেকটাই আলাদা ছিল। এবং পরবর্তী জন্মে সে আবার মানব জন্ম পেয়েছিল, এবং হরিণের জন্মে সে হরিণ হয়েও সে কিছুটা নিত্যবস্তু সংগ্রহ করেছিল হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করে। এটা তার পূর্ব জন্মের অভ্যাসবশত। তাই ভগবান এখানে বললেন যে মৃত্যুর সময় যে যেমন ভাবতে ভাবতে মারা যাবে, তার পরজন্মের গতি তার সেই চিন্তার উপরে হবে। এটা শাস্ত্রের কথা, আমার কথা। এই প্রসঙ্গে আরেকটি কথা বলে দিই, মানুষ যখন মারা যায় সে স্বর্গলোকের একটা নির্দিষ্ট জায়গায় বসবাস করে, কেননা আত্মা তো, দেহটা এখানে থেকে গেল, আত্মা চলে গেল, ভগবানের অংশ ভগবানের কাছে চলে গেল। আর 1 বছর তার কোনো পাপ পুণ্যের হিসাব হয় না, তার জন্ম নতুন জন্ম হয় না। 1 বছর পর যখন তার শ্রাদ্ধাদি ক্রিয়াকর্ম হয়, তাই তাকে অন্ন জল দেওয়া হয়, এবং তারপরে 1 বছর পর তার পাপ পুণ্যের হিসাব হয়। অর্থাৎ কতটা পুণ্য সে সারা জীবনে অর্জন করেছে আর কতটা পাপ করেছে, সেই তার পাপ পুণ্যের হিসাব হয়। এবং এই মৃত্যুকালীন চিন্তা, অর্থাৎ মৃত্যুর সময় সে কি ভাবতে ভাবতে মারা গিয়েছে সেটা তোলা থাকে, সেটা তখন বিশ্লেষণ হয়, এবং সেই চিন্তার উপরে তার আগামী জন্মের জন্ম নির্ধারিত হয়। খুব সংক্ষেপে এটা বলে দিলাম। যাই হোক, তা এই যে আমরা কখনো ভাবি যে আমরা আগামী জন্মে কি হব, তা কি কেউ জানে? তার কিঞ্চিত ইঙ্গিত ভগবান এই শ্লোকের মধ্যে দিয়ে দিয়েছেন। মহাজন একটা ছোট্ট উপমা দিলেন এখানে। যেমন একজন ভদ্রলোক ছবি তুলতে গিয়েছে, তা আমরা স্টুডিওয় গেলে ওই ক্যামেরাম্যান বলে আয়নায় সামনে গিয়ে একটু চুল টুল ঠিক করে নেন যাতে ছবিটা ভালো ওঠে। তা আমরা ঠিকঠাক করে বসি ক্যামেরার সামনে। তারপরে ক্যামেরাম্যান যখন ওই ছবি তুলবে, অর্থাৎ ফ্ল্যাশটা দেবে, তখন বলে রেডি, তখন আমরা ভালোভাবে বসি যাতে ছবিটা ভালো হয়। তখন সেই ভদ্রলোক ওই ছবি তুলতে বসেছে, ক্যামেরাম্যান বলছে রেডি, বলে হ্যাঁ আমি রেডি, আপনি তুলুন। এখন ওই রেডি বলার সঙ্গে সঙ্গে ক্যামেরাম্যান ফ্ল্যাশ দেবে, ক্যামেরা ছবিটা উঠবে, আর ওই সময়ই একটা মাছি সেই ভদ্রলোকের নাকে বসেছে। এখন ভদ্রলোক নাকে হাত দিচ্ছে না, তাহলে হাতটা এরম হলে ছবিটা অমন হবে। তা উনি নাকটা কুচকিয়েছেন। এখন এইবার ছবি ডেলিভারি করার সময় ওই নাক কুচকানো ছবি হয়েছে। তা তখন ওই ভদ্রলোক বলছে ক্যামেরাম্যানকে, আমার তো নাক এরকম না, তাহলে এরকম হলো কেন? বলে আপনি মনে করে দেখুন তো সেই সময় নাকটা এরকম কুচকিয়েছিলেন কিনা। তখন বলছে হ্যাঁ, আমার একটা মাছি বসেছিল। বলে তাহলে ক্যামেরার তো দোষ নেই, দোষ তো আপনার। আপনি যেমনভাবে ছিলেন আমার ক্যামেরা সেইভাবেই ছবি তুলেছে। ঠিক তদ্রূপ ওই মৃত্যুকালীন চিন্তা যে যেমন করবে, তার পরবর্তী জন্ম সেই চিন্তার উপরে নির্ধারিত হবে যে সে মানব জন্ম পাবে নাকি অন্য কোনো জন্মে যাবে। অষ্টম অধ্যায়ে আমরা শেষ শ্লোকটি শ্রবণ করি। বেদেষু যজ্ঞেষু তপসু চৈব দানেষু যৎ পুণ্য ফলং প্রদিষ্টম অত্যৈতি তৎসর্বমিদং বিদিত্বা যোগী পরং স্থানমুপৈতি চাদ্যম। বেদ অধ্যয়নে, যজ্ঞ আচরণে, কঠিন তপস্যায় ও দানাদিতে যে পুণ্যফল কথিত হইয়াছে, এই তত্ত্ব জানিয়া যোগী সেই সমস্ত অতিক্রম করেন এবং পরমপদ আদি স্থান লাভ করেন। ভগবান এখানে বললেন এই জগতে অনেক রকমভাবে পুণ্য অর্জন করা যায়। যেমন দান করলে পুণ্য হয়, কেউ জল দান করে, কেউ বা বস্ত্র দান করে, কেউ অন্ন দান করে, বিভিন্ন দানে পুণ্য হয়। আর কি, যজ্ঞ
যেমন এই যে নামযজ্ঞ হচ্ছে আমাদের এখন কলিযুগে, 3 দিন ব্যাপী 1 দিন ব্যাপী যে নামযজ্ঞ হয়, এই নামযজ্ঞ করলেও যদি সঠিক নামযজ্ঞ করা যায়, এই নাম শুনলে তার পুণ্য হয়। তা বিভিন্ন বিভিন্ন কাজ করে এই যে পুণ্য লাভ হয়, তা একমাত্র যারা জ্ঞানী যোগী বা যারা সাধু সন্ত, তারা সকল পুণ্যের ফল অতিক্রম করে ফেলেন। কিভাবে? তারা কৃষ্ণ নামে সাধনা করে। তাই ভগবান বললেন যে এই জগতে যত রকম পুণ্য করার কাজ আছে, যে সকল কাজগুলো করলে পুণ্য অর্জন করা যায়, তাদের সকল কাজকর্মের পুণ্য ফল অতিক্রম করা যায় একমাত্র কেউ যদি কৃষ্ণ নামে সাধনায় বসে। তাহলে সে সকল পুণ্য ফলের অতিক্রম করে বেশি পুণ্য ফল অর্জন করবে, আর একদিন অন্তে অর্থাৎ শেষে একদিন সে ভগবানকে লাভ করতে পারবে। তাই অর্জুন, তুমিও ভগবানের নাম শ্রবণ করো আর একদিন ভগবানের চরণ লাভ করো। ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ। হাতটা একটু পুঁদে না দিদি, পরে এখন পরে একটু ওই ই পড়ে নি। একটু মাহাত্ম পড়ে নেই 10 মিনিট। হাতে গঙ্গা জল নিয়ে নেন, হাতে ফুল নিয়ে নেন। রুমাল দেবো তোমাকে? থাক রুমালটা সে প্যান্টের পকেটে। থাক থাক থাক। ঠান্ডা লেগেছে, ভাবছি তো সুস্থ। এ না রুমাল এখান থেকে। দাও আমাকে হাতে। বেশি করে ফুল নিয়ে নেন, অসুবিধা আমাকে নেই। প্রত্যেকটা আইডিয়া দিয়ে দিলাম। আমাকে একটু দাও। একটু ফুল দে হাতে। একটু দূরে হাতে জায়গা থাকে না, বসে না বসুক। তুই আয় না একটু দিদি, একটুখানি আয় না। কি করছো? আমিও ফুল দেবে কি অঞ্জলি হচ্ছে? অঞ্জলি না, তুই বসতে হবে তার জল দাও। বলবা কি চাই দিয়ে আসবে তো? কি পেস্ট করবো এটা? যা দিয়ে একটু পরে পেস্ট করি, হ্যাঁ ওই এটা হয়ে যাক, রেকর্ড হচ্ছে। এখনই করবে কি অঞ্জলি? হ্যাঁ অঞ্জলি না, ওই তো। তা আমি হাতে ফুল নিয়ে বসি। হ্যাঁ বসো। একটু জল হাতে না। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যং। ওং নমো ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নারায়ণায় নমঃ। ঋষিরুবাচ গীতাশ্চৈব মাহাত্ম্যং যথাবত সুতমেই বদ পুরাণারায়ণ ক্ষেত্রে ব্যাসেন মুনিনদিতম। ঋষি কহিলেন, প্রাচীনকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেব কর্তৃক ব্যাখ্যাত গীতা মাহাত্ম্য আমাদিগকে যথাযথ বলুন। সুতবাচ ভদ্রং ভগবতা পৃষ্টং হিত হি গুপ্ততমং পরম শক্যতেন তদ্বক্তুং গীতা মাহাত্ম্যমুত্তমম। সুত কহিলেন, আপনি উত্তম প্রশ্ন করিয়াছেন। যেহেতু উত্তম গীতা মাহাত্ম্য অতি গোপনীয় তত্ত্ব, তাহা কে বলিতে পারে? কৃষ্ণ জানাতি বৈষম্যক কিঞ্চিৎ কুন্তি সুত ফলম বাস বা ব্যাসপুত্র বা যাজ্ঞবল্ক অথ মৈথল। এই তত্ত্ব একমাত্র কৃষ্ণই জানেন, আর অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক ও রাজা জনক কিছু কিছু জানেন। সংসার সাগরং ঘোরং তত্তুর্মিচ্ছতি যো নরঃ গীতানাবং সমাসাদ্য পারং জাতি সুখেন স। যে নর সংসার সমুদ্র হইতে পার হইতে ইচ্ছা করে, সে গীতারূপ নৌকার আশ্রয়ে অনায়াসে পার হয়ে যায়। যে শৃণ্বন্তি পঠন্তেইব গীতা শাস্ত্রম অহর্নিশম ন তে বৈ মানুষা জ্ঞেয়া দেবরূপা ন সংশয়। যাহারা দিবারাত্র গীতা শাস্ত্র শোনে বা পাঠ করে, তাহারা যে মানুষ নহে দেবতা, ইহাতে সন্দেহ নাই। গীতায়শ্চ ন জানাতি পঠনং নৈব পাঠনম স এব মানুষে লোকে মঙ্কর্ম কর ভবেৎ। যে ব্যক্তি গীতা পাঠ জানে না কিংবা পাঠ করান না, মনুষ্য লোকে তার সমস্ত কর্মই বৃথা হয়।
গীতাশাস্ত্রে মতির নাস্তি সর্বং তন্নিষ্ফলং যোগু ধিক তস্য জ্ঞানদাতারং ব্রতং নিষ্ঠাং তপযশ। যাহারা গীতাশাস্ত্র জানে না তাহাদের সবই নিষ্ফল, তাহার গুরু ব্রত নিষ্ঠা তপস্যা ও যশে ধিক সবই নিষ্ফল। তস্মাৎ ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রযোজিকা সর্বশস্ত্রে সারভূতা বিশুদ্ধা সা বিশিষ্যতে। যেহেতু সর্বজ্ঞান প্রদায়িনী সর্বশাস্ত্র সার পরম ধর্মময়ী পবিত্রা, সেই হেতু গীতা সর্বশ্রেষ্ঠ। শালগ্রাম শিলায়াং বা দেবাগারে শিবালয়ে তীর্থে নদ্যাং পঠেদ গীতাং সৌভাগ্যং লভতে ধ্রুবম। শালগ্রাম শিলার সম্মুখে দেবালয়ে, শিবালয়ে, তীর্থে কিংবা নদী তীরে যিনি গীতা পাঠ করেন তিনি সুনিশ্চিত সৌভাগ্য লাভ করিবেন। দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈর্দানেন যজ্ঞ তীর্থ ব্রতাদিবি। দেবকী নন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যেরূপ তুষ্ট হন, বেদ পাঠ কিংবা দান যজ্ঞ ব্রতাদিতে তিনি সেরূপ তুষ্ট হন না। গীতাধীতা চ যেন আপি ভক্তিভাবেন চেতসা বেদশাস্ত্র পুরাণানি তেনাধীতানি সর্বস্ব। যিনি ভক্তিপূর্ণ চিত্তে গীতা পাঠ করেন তাহা সমস্ত শাস্ত্র পাঠের ফল হইয়া থাকে। যোগস্থানে সিদ্ধপীঠে শিলাগ্রে সৎসুভাসু চ যজ্ঞে চ বিষ্ণু ভক্তাগ্রে পঠন সিদ্ধিং পরাং লভে। যোগস্থানে সিদ্ধপীঠে ও শিলাময় দেবমূর্তির সম্মুখে সজ্জন সভায় যজ্ঞে বিষ্ণু ভক্তের নিকট গীতা পাঠ করিলে সে পরম সিদ্ধি লাভ করিবে। এটা কি টাইম লাগবে একটু? সমুক্ত সসুখী লোকে কর্মণান উপলিপ্যতে মহাপাপাতি পাপানি গীতাধ্যায়ী করতি চেত। গীতাধ্যায়ী ব্যক্তি সংসারে মুক্ত ও সুখী হন। তিনি মহাপাপ করিলেও পদ্মপত্রের উপরিস্থিত জল যেমন পদ্মপত্রের গায়ে লাগে না, সেইরূপ তাহাকেও বিন্দুমাত্র পাপ স্পর্শ করিতে পারে না। গীতায়া পঠনং কৃত্বা মাহাত্ম্যং নৈব যা পঠিত গীতাপাঠ ফলং তস্য সময়েব উদাহৃত। যে গীতা পাঠ করিয়া মাহাত্ম্য পাঠ করে না তাহার গীতা পাঠ ফল এবং পরিশ্রম সবই বৃথায় হয়। এতন মাহাত্ম্যৌ সংযুক্তং গীতা পাঠং করতি য শ্রদ্ধয়া য শিনত্যৈব পরমাং গতিমাপ্নুয়াৎ। মাহাত্ম্য সহ যিনি এই গীতা পাঠ বা শ্রবণ করেন তিনি পরমগতি লাভ করেন। শ্রুত্বা গীতাম অর্থযুক্তাং মাহাত্ম্যং য শৃণোতি চ তস্য পুণ্য ফলং লোকে ভবেৎ সর্ব সুখাবহম। অর্থ সহকারে গীতা শ্রবণ করিয়া যিনি মাহাত্ম্য শ্রবণ করেন সংসারে তাহার সমস্ত সুখ ও পুণ্য লাভ হইবে। ইতি বৈষ্ণবীয় তন্ত্রসারে শ্রী শ্রী গীতা মাহাত্ম্যং সমাপ্তম। ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। সাঁতরে একটু বাইরে দে। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ
गोपिकान्तराजकन्त नमोस्तुते नमो ब्रह्मदेवाय गो ब्रह्मणहिताय च जगद्देहिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः नमो पापहं पापकर्माहं पापतमा पापो सम्भव त्राहि मं पुण्डरीकाक्ष सर्वपाप हर हरि जय राधे गोविन्द चरणनंत कोटि प्रणाम हरा হরে কৃষ্ণ। হাত তুলে প্রণাম করলাম। করো করো তোমার কে বলছে বসতে ওটাই করি। যা না যা একটু বন্ধ করে দিই।